কালকে আমরা বাড়িতে আসছিলাম, ইনভাইটে গেছিলাম। তো ইনভাইটে গেছি আমরা সন্ধ্যার আগেই গেছি গা পরে তো আমার বড় বোনের ছেলেরও কইছি বাড়িতে ঘুমাইতো, আমরা আইতাম না। তারপরে হ্যাঁ মেলার থেকে আইসে প্রায় 3:30 আইসে আয়া সেটা ঘরে ঢুকবো এরকম টাইমে দেখে ঘরের দরজাটা খোলা, আবজাই না। তারপর দেখে সেটা আমারও ফোন করছে, তোমার সে ঘরে তালা দিচ্ছে না? আমি তো তালা দিছি, তালা না দিয়ে আসিনি। তারপর দেখে রান্নাঘরের দরজাটা দেখছে, দেখে আর খোলা দেখে সেটা এটাকে ধাক্কা দিয়ে দিয়ে সিলিন্ডারটা নাই। তখন হ্যাঁ আমারও ফোন করে লগে লগে কইছে, পরে আমরা গাড়ি রিজার্ভ করে যাই। হ্যাঁ ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে কত সব খোলা এইটাই আছে। তারপরে দিয়ে আমরা আইসি আয়া সেটা এরপরে দিয়ে থানায় ফোন করছি করে তারা। তারপরে দিয়ে মনে হচ্ছে হঠাৎ করে মোটরের ঘরটা দেখি, মোটরের ঘরে যেয়ে দেখি তালা টালা সব ভাঙা। তারপর যেয়ে দেখি মোটরটা নেই। নাম? আমার হাজব্যান্ডের নাম সোনাল। আপনার নাম? পূর্ণিমা। আপনার যে উকিল লাগে? আমার বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে, ওর নাম? ওর নাম টিটন দে। গতকালকে আপনারা কোন সময় বাড়ি থেকে গিয়েছেন? আমরা গেছি 5টার সময়। কোন জায়গাতে? মহারানীতে নিমন্ত্রণে। তারপর আপনাদের কি কি নিয়েছে? গোল্ড ছিল 2 ভরির মতো, তারপর কিছু টাকা ছিল। কত টাকা আনুমানিক? 20-25 মতো ছিল। 20-25 হাজার। আচ্ছা, তারপর ওই যে গ্যাসের সিলিন্ডার, মোটর, মুরগ 2টা। আপনার কারোর সন্দেহ? স্যার আমরা পাশেই আছে, পাশের পাড়াতে আছে ড্রাগস। আমরা যখন পুলিশ এসে বলে ধরা পেতেছে যে এটা তো ন্যাশনাল ফুডের না, কিন্তু এটা ড্রাগস ব্যবসায়ী। যারা ড্রাগস নেয় তারাই এই ঘটনাটা করছে, কিন্তু আমরা পাড়াতে একজন আছে ড্রাগস নেয়। আমরা সন্দেহ ওর উপরে, কিন্তু ওরে আমি কালকে ফোন করছি, ওই যে আমরা আইতে ফোন করছি যে পাশের বাড়ির যেতে এরকম একটা ঘটনা শুনছি আইতে। হ্যাঁ সেটা আবার দেখে সেটা আমার আবার কল করে আর কাছে না সুর আইসে না, তো সুরের তো কোনো চিহ্নই নাই। সুর আইলে তো একটা চিহ্ন থাকবো, কোনো চিহ্ন টিহ্ন নাই, কোনো সুর টুর আইসে না। হ্যাঁ নামটা ঠিক আমি জানি না, সার্ভিসের চাকরি।